শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস রিচে। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং তোমাদের সকলের চাহিদাযুক্ত একটি বিষয় হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব শ্রেণী চতুর্থদেরকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের 1 আগস্ট থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। তাই এই প্রশ্নগুলো অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষাটা অবশ্যই এবছর লেখা হবে। তাই স্বাস্থ্য ও শারীরশিক্ষা থেকে বেশ কিছু 100% কমনযোগ্য প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যদি প্রশ্নগুলো দেখে বা ভিডিওটি দেখে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং তুমি যেমন দেখছো তোমার বন্ধুও দেখার সুযোগ করে দাও, মানে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদেরকে একটা ডেটা দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। স্বাস্থ্য ও শারীরশিক্ষা পরীক্ষার পূর্ণমান 20 এবং সময় 40 মিনিট। এই জায়গাটিতে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে, শিক্ষার্থীর নাম তোমাদের নামটা সুন্দর করে লিখবে এবং বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে, নয়তো লেখার দরকার নেই, এবং রোল নাম্বারটা অবশ্যই কিন্তু লিখে দেবে। ঠিক আছে, চলো এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসি। এখন একের দাগের প্রশ্নটি দেখো, বলছে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানে বসাও। বলছে খাবার লবণ অবশ্যই কেমন হওয়া উচিত, শর্করা নাকি আয়োডিন? শর্করা মানে মিষ্টি, অবশ্যই আমাদের খাবার লবণ কিন্তু আয়োডিন যুক্ত হওয়া উচিত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো আয়োডিন। অতিরিক্ত পরিমাণ ঠান্ডা পানীয় গ্রহণে মেদ বৃদ্ধি হতে পারে নাকি পারে না? মেদ মানে কি? চর্বি অর্থাৎ মোটা। অতিরিক্ত যদি কেউ ঠান্ডা পানীয় গ্রহণ করে, মানে ঠান্ডা খায়, তাহলে কিন্তু সে মোটা হয়ে যাবে। তাহলে এখানটা আমরা পারে করব। রান্নাঘরে উনুনের ব্যবস্থা রাখতে হবে কেমন, ধোঁয়াযুক্ত নাকি ধোঁয়াহীন? ধোঁয়াযুক্ত বা ধোঁয়াহীন কোনটা রাখবো? ধোঁয়াহীন আমাদেরকে উনুন ব্যবহার করতে হবে, যাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে যেতে পারে। মিড ডে মিল খাওয়ার আগে সকল শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত কি করতে হবে, ধুতে হবে কি ধুতে হবে না? অবশ্যই ধুতে হবে। তোমরা সকলেই জানো যে হাত ধোয়ার নিয়ম আছে, 4টি স্টেজ আছে, সেই 4টি স্টেজ মেনে কিন্তু তোমাদের হাত ধুতে হবে। সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে। মেধাধিক্য একটি ড্যাশ সমস্যা, অতি পুষ্টিজনিত সমস্যা নাকি স্বল্প পুষ্টিজনিত সমস্যা? স্বল্প পুষ্টিজনিত সমস্যা মানে যেখানে পুষ্টি কম, খেতে পাচ্ছে না, এরকম যারা পুষ্টি পায় না তাদের। কিন্তু অতি পুষ্টিজনিত কারণ মানে কি? যেখানে প্রচুর খাবার দাবার খাচ্ছে, অতিরিক্ত পরিমাণে শরীরে ভিটামিন, মিনারেল ইত্যাদি প্রোটিন শরীরে ঢুকছে, যার কারণে সে মোটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কি হবে? এখানে সঠিক উত্তরটি হবে অতি পুষ্টিজনিত কারণে মেধাধিক্য দেখা যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। 2 দাগের প্রশ্নটি দেখো, বলছে বিবৃতিটি সত্য নাকি মিথ্যা দেখো। শৌচাগার পরিচ্ছন্ন এবং ব্যবহারযোগ্য রাখতে হবে, কথাটা ঠিক না ভুল? শৌচাগার মানে বাথরুম, অবশ্যই আমাদের বাথরুমকে সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে এটা হবে সত্য কথা। পরের, পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে না। পলিথিনের ব্যবহার বেশি ব্যবহার করা উচিত না, কেন? পলিথিন মাটির সাথে প্রথম কথা মিশে না, যার কারণে উদ্ভিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক পশু যারা পলিথিন ব্যাপারটা জানে না, তারা খেয়ে নিলে কিন্তু তাদের শ্বাসকষ্টে মারা যায়। তাহলে এই কথাটি কি? এই কথাটি হচ্ছে মিথ্যা কথা, তাহলে আমরা এখানে মিথ্যা লিখে দেবো। পালং শাক একটি ভিটামিন যুক্ত খাদ্য, অবশ্যই এটা একটা সত্য কথা, তাহলে আমরা এখানটায় লিখে দিই তীর চিহ্ন দিয়ে যে এটা সত্য। পরের বলছে পুষ্টির অভাবে রাতকানা রোগ হয় না, ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, তাহলে এটা কি হবে? এটা মিথ্যা। তোমাদের একটা কথা বলেছি, এই যে রাতকানা রোগ, রাতকানা রোগটা কিসের জন্য হয়? ভিটামিন এ, ভিটামিন এর অভাবে। যদি ভিটামিন কারোর শরীরে ভিটামিন এ কম পড়ে, তার কিন্তু শরীরে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এ আমরা কোথা থেকে পাবো? সমস্ত রকমের হলুদ বা
গেরুয়া বা বাদামি রঙের যে সকল খাদ্যগুলো আছে, যেমন কুমড়ো, গাজর, বিট, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এবং ভুট্টা, এইসব জায়গা থেকে কিন্তু আমরা ভিটামিন এ পেয়ে থাকি। উমার দাগে দেখো বলছে অতিরিক্ত শর্করা, ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের ফলে দেহে মেদ বৃদ্ধি হতে পারে। অবশ্যই এটা ঠিক কথা। শর্করা, ফ্যাট, কার্বোহাইড্রেট, কেউ যদি ভাত বেশি খায়, অতিরিক্ত পরিমাণে ভাত খাচ্ছে, বা ফ্যাট জাতীয় খাবার, যেমন বেশি বেশি করে ঘি, মাখন এইসব খেলে, কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে বেশি পাই? এই যে ঠান্ডা পানীয়গুলো, থামস আপ, এইগুলো থেকে আমরা বেশি পাই। তো এটা অবশ্যই সত্য কথা, তাহলে এখানে আমরা সত্য লিখে দেবো। ঠিক আছে, চলো পরে দেখো বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। প্রথমে ক স্তম্ভে দেখি কি আছে। প্রথমে দেখো আছে প্রোটিন, তারপর ভিটামিন, তারপর শর্করা, তারপর স্নেহ পদার্থ এবং আয়োডিন। ক্ষয়ে কি কি আছে? ভাত, খাবার লবণ, ডিমের কুসুম, মাংস, পালং শাক। এবার আমরা মিলাই। প্রথমে আছে কি দেখো প্রোটিন, তাহলে প্রোটিনের সাথে কাজ যাবে, প্রোটিনের সাথে যাবে, তাহলে প্রোটিনের সাথে আমরা যেটা করব সেটি হলো মাংস। ঠিক আছে, এবারে ভিটামিন, ভিটামিনের সাথে কার করব? ভিটামিনের সাথে পালং শাক, পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এবারে আমরা কি করব? শর্করা, শর্করা কার সাথে যাবে? শর্করা যাবে ভাতের সাথে। স্নেহ পদার্থ, অর্থাৎ যেগুলো খেলে মানুষ মোটা হতে পারে, তাহলে স্নেহ পদার্থ কি হবে বলো? ডিমের কুসুম। আর কি? আয়োডিন, আয়োডিন কি হবে? আয়োডিন হবে খাবার লবণ। ঠিক আছে, তাহলে আমরা ক স্তম্ভের সাথে খ স্তম্ভ ভালোভাবে মিলিয়ে ফেললাম। এবারে পরবর্তীতে দেখি। পরবর্তীতে দেখো 4 নম্বরের যে প্রশ্নে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বলা হচ্ছে দুটি প্রোটিনযুক্ত খাদ্যের নাম লেখো। আমাদের প্রতিদিন কত লিটার জল পান করা উচিত? দুটি প্রোটিনযুক্ত খাদ্য, তাহলে দেখো আমরা কি কি লিখি। প্রথমে দুটি প্রোটিনযুক্ত খাদ্য আমরা লিখব দুধ, ঠিক আছে, ছোলা, ডিম, আচ্ছা, ভুট্টা, ভুট্টাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর কি? মাছ, ইত্যাদি আরো তোমরা লিখতে পারো। পরে বলছে আমাদের প্রতিদিন কত লিটার করে জল পান করা উচিত? একজন প্রাপ্তবয়স্ক মানুষদেরকে অবশ্যই 4 থেকে 5 লিটার অবশ্যই জল পান করা উচিত। 4 থেকে 5 লিটার। এবারে তুমি এর থেকে বেশিও খেতে পারো, অবশ্যই বেশি খাওয়া আরো ভালো। ঠিক আছে, চলো মানুষের কি কি কারণে মেদ হতে পারে? ঠিক আছে, এটা একটা প্রশ্ন বলেছে মানুষের কি কি কারণে মেদ হতে পারে। তাহলে প্রথম পয়েন্টে আমরা কি লিখব? অতিরিক্ত অতিরিক্ত প্রোটিন যুক্ত খাবার খেলে, প্রোটিন যুক্ত খাবার খেলে, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খেলছে, কেউ ধরো প্রচুর পরিমাণে ভাত খাচ্ছে, কিংবা দুধ, মাছ, মাংস, ঘি, ইত্যাদি ইত্যাদি যদি কেউ প্রচুর পরিমাণে খায়, এর ফলে হতে পারে। 2 নাম্বার কি? বাইরের রাস্তাতে যে সকল ফাস্ট ফুড বিক্রি হয় সে ফাস্ট ফুড খেলে, তাহলে আর একটা হবে কি? অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খেলে, অতিরিক্ত পরিমাণে ফাস্ট ফুড খেলে সে কিন্তু দিন দিন মোটা হতে থাকবে। এছাড়া আর কি কারণ হতে পারে? আর বিভিন্ন রকমের কারণ হতে পারে। সে অতিরিক্ত পরিমাণে মাছ, মাংস, এই যে মাছ, মাংস, দুধ, ঘি, মাখন, ঠিক আছে, ইত্যাদি যদি সে প্রচুর পরিমাণে খাবার খায়, মানুষ কিন্তু দিন দিন মোটা হতে থাকবে। ঠিক আছে, চলো
তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর চতুর্থ শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নগুলো বিগত বছরে এসেছে, এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং 100% কমন পাওয়ার মতো প্রশ্ন। তাই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।